سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি আমাদের প্রশ্নভিত্তিক অনুষ্ঠান আল কোরআন থেকে সরাসরি উত্তর। আপনাদের ইউটিউব চ্যানেল কোরআন বেড সলিউশনতা কিউবিস টিভির ধারাবাহিক আয়োজন। এই পর্যায়ে আমাদের এই পর্বের যে প্রশ্ন তা হচ্ছে ফিকহ শাস্ত্র কি ইসলামের ভিত্তি বা ইসলামের অংশ বা ইসলামের দলিল? অর্থাৎ ইসলাম নিয়ে যখন আমরা কোনো আলোচনা করি বা আমরা শুনি ইসলামিক অনুশাসন, ইসলামিক ডিসপেন্সেশন, ইসলামিক ল অ্যান্ড অর্ডার, যে করণীয় বর্জনীয় ডুজ এবং ডোন্টস, এটা করতে হবে, এটা করা যাবে না, হারাম এবং ফরিদা, নিষিদ্ধ এবং অত্যাবশ্যক, এটা করা নিষিদ্ধ আর এটা করা আবশ্যক, ম্যান্ডেটরি ডিউটি বা ইট ইজ অ্যান ইনজয়েন্ট ডিউটি, অবশ্যই করতে হবে। তখন আল কোরআন থেকে যখন কথা উপস্থাপিত হয় বিইজনিল্লাহ, যে সরাসরি আল কোরআন যেভাবে আল্লাহ বলেছেন সেটাই ইসলাম, তখনই এই ফিকহের কিছু উদাহরণ চলে আসে। ফিকহি মাসাইল, মাসআলাতুন বুঝুন মাসাইল, জানতে চাওয়ার চেয়ে মাসাইল বহু বিষয়, মাসাইল বহু বচন। তখন এই ফাকাফা, এই যে ফিকহুন, এই শব্দটি বহুল আলোচিত এবং ব্যাপকভাবে এটা উচ্চারিত হয় যে এটা ফিকহি মাসালা জানতে হবে এবং ফিকহ ছাড়া ইসলাম মানা যাবে না। এই যে কথাগুলো আজকে চলছে, এই কথাগুলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়েছেন, অর্থাৎ সাল্লাল্লাহু মুহাম্মদ যেভাবে শিখিয়েছেন আল কোরআনই উত্তর দেবে। এই জন্যই আমি বলছি যে আল্লাহ আমাদের শেখাচ্ছেন, যেভাবে শিখিয়েছেন। সাল্লাল্লাহু মুহাম্মদ সূরা নিসা 4 নম্বর সূরা 77, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যে হে রাসূল তিনি আল্লাহ তোমাকে শিক্ষা দিন যা তুমি জানতে না। তাহলে সাল্লাল্লাহু মুহাম্মদকে আল্লাহ কুল বলে শিক্ষা দিয়েছে। সুতরাং ফিকহ শব্দটা আমরা জানবো যে ফাকাফায় মূলাক্ষর, প্রচলিত অর্থে বলা হয় যে ফিকহ লাগবেই। তা আমরা দেখব যে আল কোরআনও যে ফিকহটা কোথায়, ফিকহ কি, আর ফিকহি শাস্ত্র বর্তমান যে মানবরচিত যে বিভিন্ন ফিকহের যে গ্রন্থ রয়েছে, নানাবিধ গ্রন্থ, সেগুলো কি ইসলামের জন্য কোনো প্রয়োজনীয় বিষয় বা কোনো অংশ বা কোনো দরকারি, বা ইসলামের জন্য কি প্রয়োজন আছে, ইসলামের সাথে একটি সম্পর্ক আছে? অথচ ফিকহ শব্দের অর্থ হচ্ছে ফাকাফা, যেটা ফাকিহা বাবু সামিয়া আসমতই বাবুরা ফাকা ইয়াফকাহু, এবং কখনো কখনো ফাকুহা বলে। তো সাধারণত আল কোরআনের ব্যবহারটা এসেছে দুভাবে, এটা হচ্ছে ফাকাহা ইয়াফকাহু, যেটা সামিয়া আসমত থেকে, আর এটা হচ্ছে তাফাক্কুহ। তাফাক্কুহ তাফাউল বা তাফাউলের মাসদার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা সূরা বারা 9 নম্বর সূরার 122 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলছেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সমস্ত মুমিনরা দিন জানার জন্য বের হয়ে যাবে সবাই একত্রে, এটা আল্লাহ বলেননি। সবার এটা প্রয়োজন নেই, বরং যার যার জায়গায় শিখবে কিছু লোক বের হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, বড় দল থেকে তয়েফা, একটি তয়েফা, মানে লিটল নাম্বার পিপল, ফিউ নাম্বার পিপল, অল্প কিছু লোক অবশ্যই বের হবে। কি জন্য? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। লামটা এখানে রিজনিং, এটা কারণ বর্ণনা করা হচ্ছে, যে সবাব, যে অবশ্যই লিয়াতাফাক্কাহু, এবং এখানে লিয়াতাফাক্কাহু আমর গায়েব ব্যবহার করা হয়েছে, এটা কারণ এবং আমর গায়েব, অর্থাৎ ইম্পারেটিভ অর্ডার এখানে থার্ড পার্সনে যুক্ত করা হয়েছে, যেটা নাম পুরুষ গায়েবের শব্দ। লিয়াতাফাক্কাহু, অবশ্যই তারা গবেষণা করবে, ওই যে ফাকিহা থেকে, ফিদ্দিন, দিনের ব্যাপারে, অর্থাৎ দিনের ব্যাপারে তারা গভীর গবেষণা করবে। তাফাক্কু মানে হচ্ছে গভীরভাবে অধ্যয়ন করা, চর্চা করা, গবেষণা করা, মনোনিবেশ সহকারে, অভিনিবেশ সহকারে, উইথ ফুল অফ রিসার্চ, উইথ ফুল অফ পন্ডারিং, উইথ ফুল অফ আন্ডারস্ট্যান্ডিং, উইথ ফুল অফ রিফ্লেকশন, যেটার মাধ্যমে সত্যটা জানবে। কিন্তু সেটা বলছে ফি অ্যাবাউট, রিগার্ডিং দিন, দিনের ব্যাপারে। দিন হচ্ছে জীবন বিধান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান 3:19-3:85, ওমাইয়াবতাগিল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে, একমাত্র জীবন বিধানকে বাদ দিয়ে যারা অন্যান্য মানব রচিত জীবন বিধানকে অনুসন্ধান করতে কখনো গ্রহণযোগ্য হবে না, তার বংশগ্রস্ত হবে। যারা দিনের ব্যাপারে গভীর জ্ঞান নেবে তারা ফিরে যাবে, তারা জাতিকে, সম্প্রদায়ের লোককে সতর্ক করবে, ওয়ার্নিং দেবে, ইদা রাজাউ ইলাইহিম, তাদের কাছে ফিরে যাবে, লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে করে তারা সতর্কিত হয়। তাহলে এখানে আমরা আল কোরআনের মধ্যে পাচ্ছি যে তাফাক্কু ফিদ্দীন, অর্থাৎ
একজন ব্যক্তির মুসলিম হবে, একজন মুসলিম সে আল কোরআন নিয়ে চর্চা করবে, যে চর্চার কথা আল্লাহ বলেছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 আফালা ইয়াতাদাব্বারুনা কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোনো কোরআনটিকে নিয়ে গভীর গবেষণা করে না, তাদাব্বুর করে না, গভীর অভিনিবেশ সহকারে মনোনিবেশ সহকারে তাদের অন্তঃকরণ সঙ্গে অসংখ্য তালা লেগে আছে, তালার উপরে তালা লক ওভার লক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাবাক্কুফের দিন কিন্তু মানুষের কোনো মতামত না। আজকে আমরা দেখি ফিকহ বলতে বোঝায় এক ধরনের স্কুল অফ থট, এদের ভাষা বা লিগ্যাল ওপিনিয়ন। একজন ইমাম তাদের ভাষায় স্কলার তার যে ওপিনিয়ন দেবে সেটা নাকি ফিকহ, তার মতে ইসলাম চলবে। কারো মতে, কারো কথা, কারো স্কুল অফ থট, ফ্যাকশনাল বিলিফ, ফ্যাকশনাল ওপিনিয়ন, কারো চিন্তা চেতনা, থটস, আইডিওলজি, ফিলোসফি, এটা কোন ইসলাম? ইসলাম আমাদের সরাসরি ওহী। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে আল্লাহ অসংখ্য আয়াতে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন তুমি সরাসরি ওহীকে অনুসরণ করো। তাকে বলা হয়েছে যে ইত্তাবি মা ইউহা ইলাইকা 33-এর 2-তে তুমি অনুসরণ করো যা নাজিল করা হয়েছে, যা ওহী করা হয়েছে। যেমন সাল্লাল্লাহু মুহাম্মদকে বলা হয়েছে যে তুমি আল কোরআন নিয়ে তুমি মানুষকে ইনভাইট করো, মানুষকে তুমি আমন্ত্রণ জানাও, উপদেশ দাও, শিক্ষা দাও। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যারা সূরা কাফ 50-এর 45 শতবার তুমি বারবার উপদেশ দাও কোরআন নিয়ে, যারা পরকালে বিভীষিকাময় কঠিনতম শাস্তিকে যারা ভয় করে। তাহলে আল কোরআনের যেটা 9-এর 122-এ যেটা স্পষ্ট রয়েছে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিন নিয়ে গভীর গবেষণা। দিন হচ্ছে আল কোরআন, কারণ দিন আল কোরআনের বাইরে হতে পারে না, ইসলাম আল কোরআনের বাইরে হতে পারে না। সুতরাং আজকে এই যে মতামতের সমন্বয়ে একটা তথাকথিত প্রচলিত একটা ফিকহি শাস্ত্র বানানো হয়েছে, হাজারো মতে, শত সহস্র লাখো মতে ভরপুর। এর সাথে এই যে বলা হয় আল আকওয়াল, বলা হয় আল আকওয়াল আল মুখতালাফা, বিভিন্ন ভিন্ন মত, বলা হয় আকওয়াল উলামা, উলামাদের কথাসমূহ, মতামতসমূহ, বলা হয় আকওয়াল আইম্মা, আইম্মাদের কথাসমূহ, জামাহির উলামা, জমহুর উলামাদের মত, পশ্চিমা উলামাদের মত, তারপরে বিভিন্ন গ্রুপের হানাফি, হানাফ বলা হয়, শাওয়াফি বলা হয়, আল হানাবেলা, তারপরে মালিকি, এরপর আরও বিভিন্ন ব্যক্তিগত অনেক থট, এগুলোর সমন্বয়ে একটা ফিকহি শাস্ত্র, যেখানে এক একজন ইমাম, একজন স্কল তাদের ভাষায় সে মতামত দিয়েছেন, সেটাই তারা একটা পথ বানিয়ে নেন যা সম্পূর্ণরূপে আল কোরআন বিরোধী, ওহী বিরোধী। সাল্লাল্লাহু মুহাম্মদ কখনো এই ধরনের মতামতের মধ্যে যাননি, যা নিষেধ করা হচ্ছে 45 নম্বর সূরা 18 নম্বর আয়াতে, যে সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, হে রাসূল আমি তোমাকে সুনির্দিষ্ট শরিয়া দিয়েছি, ফাত্তাবিয়া, তুমি এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা কিছু জানে না, বোঝে না, এদের মতামত সমূহ, ওপিনিয়ন সমূহ তুমি অনুসরণ করো না, যারা সূরা জাসিয়া 18-তে বলা হচ্ছে। তাহলে অথচ আল কোরআনে অসংখ্য আয়াত রয়েছে কোরআন বোঝার জন্য, কোরআন অনুধাবনের জন্য, হৃদয়ঙ্গমের জন্য আল্লাহ আদেশ করেছেন। যেমন সূরা বাকারা 2 নম্বর 40-এ আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তা'কিলুন, তোমরা মানুষকে কোরআন ভিত্তিক কল্যাণমূলক কাজ আদেশ করছো, তুমি নিজেকে ভুলে যাচ্ছ, অথচ কিতাব তেলাওয়াত করছো, তুমি নিজেরা বোঝো না। এই যে আকল বুঝতে বলেছে আল কোরআন। 21 নম্বর সূরা আম্বিয়া 10-এ আল্লাহ বলছেন লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম, আমি অবশ্যই তোমাদের জন্য এমন একটি বিধানে পরিপূর্ণ একটি কিতাব অবতীর্ণ করেছি, যেখানে ফিহি যিকরুকুম, যেখানে তোমাদের বক্তব্যগুলো রয়েছে, তোমাদের বিবরণ রয়েছে। যিকর মানে তোমাদের জন্য যে বক্তব্য আল্লাহ দিয়েছেন, আর যিকর মানে বিধান, যিকর মুবারক 21-50-এ রয়েছে, হাদা যিকর মুবারক, এই যে কল্যাণময় বরকতে পরিপূর্ণ যে বিধান, চূড়ান্ত বিশ্ব মানবতার জন্য চূড়ান্ত মহাসংবিধান, সেটা তোমাদের জন্য আমি নাজিল করেছি, তোমরা কেন বোঝো না? এখানে আল্লাহ বুঝতে বলেছেন। তাহলে আমরা বুঝবো ফিকহের যে বুঝ, অনুধাবন, আন্ডারস্ট্যান্ডিং, সেটা আল কোরআন নেই, কোনো ব্যক্তির মতামত চর্চা নয়। আজকে বর্তমান যে ফিকহ, এটা সম্পূর্ণরূপে শিখ ভিত্তিক, কুফরি ভিত্তিক, হাওয়া ভিত্তিক, মন গড়া। এখানে রয়েছে অনেক অজস্র ফলসিফিকেশন, ফেব্রিকেশন, মিথ্যাচার, বানোয়ার, এবং সরাসরি আল কোরআন চর্চা করতে আল্লাহ আদেশ করেছেন, সেখানে কোনো মতভেদ থাকবে না। সূরা নিসা 4-82 আল্লাহ বলছেন যে ফালা ইয়াদাব্বারুনা কোরআন, তারা কেন কোরআন নিয়ে কেন নেগেটিভ ইন্টারগ্রেটিভ, কেন গভীর গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি এখন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে অবশ্যই লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তারা এর মধ্যে অনেক অনেক মতভেদ পেয়ে যেত। তো যেহেতু কোরআন একক ইলার পক্ষ থেকে আসছে, সুতরাং এখানে কোনো মতবিরোধ নেই। আর আজকে আমরা প্রচলিত তথাকথিত ফিকহের বিদ্যা দেখি শুধু মতভেদ, শুধু মতভেদ, মতভেদ থাকাটাই মানে এখানে চরম শয়তানি, চরম ভ্রষ্টতা, চরম নোংরামি, চরম বিপথে যাওয়া, বিপত্তিতে যাওয়া, বিভ্রান্তিতে পড়া, এবং সম্পূর্ণ নোংরা একটা জিনিস, ময়লা একটা জিনিস, আবর্জনার জিনিসটাকে চর্চা করা। যেহেতু মতভেদ থাকবে না ইসলামে, 16 নম্বর সূরা নাহলে 64-তে রয়েছে কোরআন হচ্ছে মতভেদ দূর করার জন্য।
আর আজকে এই যে তথাকথিত যে ফিকহি শাস্ত্র, এখানে শুধু মতভেদে বাড়াজালে এরা আবদ্ধ, এটা দিয়ে কখনো ইসলাম হতে পারে না। যারা এই বক্তব্য শুনবেন, আপনারা গভীরভাবে আল কোরআন পড়ুন, তাদাব্বুর করুন। আমাদের আহ্বান জানাচ্ছি, যারা নিজেকে পণ্ডিত দাবি করেন, ফিকহ নিয়ে চর্চা করেন, আপনারা এগুলো চর্চা না করে আল কোরআনকে চর্চা করুন। এই যে আল্লাহ বলছে আফালা তাআকিলুন, কেন তোমরা বুঝবে না, কেন বুঝবে না? এবং এই বুঝ শব্দটা, আকল শব্দটা, এবং ফিকুন শব্দটা আসছে দিনের সাথে, আয়াতের সাথে, কিতাবের সাথে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর সূরা 78-এ, লা ইয়াকাদুন ইয়াফকাহুনা হাদিসা, তারা হাদিসটা তারা বুঝতে পারে না, মানে এটা বুঝতে বলেছেন, কথা বুঝাতে পারে না। তার মানে বুঝাতে হবে সেটা আল্লাহ প্রদত্ত কথা, হাদিস। আল কোরআনকে আল্লাহ সর্বোৎকৃষ্ট হাদিস বলেছেন, 39-23 আল্লাহু নাযালা আহসান হাদিস, এটা আপনারা জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন 6-65-তে বলেছেন কাইফা নুসাররিফুল আয়া, দেখো আমি কিভাবে, নবীকে বলছে সাল্লাল্লাহু মুহাম্মদকে, তুমি লক্ষ্য করো, কাইফা নুসাররিফু, আমি কিভাবে তাসরিফ করছি। আমি এটা বাবু তাফিল থেকে যে আমি ব্যাখ্যা করছি, আমি খুলে খুলে বর্ণনা করছি। আল আয়াত কাইফা নুসাররিফুল আয়াত, আমি কিভাবে, হে রাসূল তুমি লক্ষ্য করো, দেখো, ভাবো, গবেষণা করো, আমি কিভাবে ব্যাখ্যা করছি আল আয়াত, সমস্ত আয়াতগুলোকে, যাতে করে লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে করে তারা বুঝতে পারে, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে তারা অবশ্যই গভীর মনোযোগে তারা এটা অনুধাবন করতে পারে। তাহলে আয়াত বুঝতে বলেছেন এই 6 নম্বর সূরা 65-তে। এরপরে 6 নম্বর সূরা সূরা আনামের 98-তে রয়েছে, আপনারা লক্ষ্য করুন যে কদ ফাসসালনাল আয়াত, খুব ভালো করে লক্ষ্য করুন, কদ ফাসসালনাল আয়াত, সমস্ত আয়াতগুলো আমি ব্যাখ্যা করে দিয়েছি লিকাওমি ইয়াফকাহুন, ওই সম্প্রদায়ের জন্য, ওই জাতির জন্য যারা ফাকহা ইয়াফকাহু, যারা অনুধাবন করে, যারা বুঝে, যারা বুঝবে, যারাকে রিফ্লেক্ট করে, গভীর গবেষণা করে, রিয়েলাইজ করে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যায়। আর সেটা হচ্ছে আয়াত। আল্লাহ বলছেন আমি আয়াতকে আমি প্রকাশ করে দিয়েছি, কদ ফাসসালনাল আয়াত, যেটা সূরা আনামের 6-98 নম্বর আয়াত, আমি আয়াতকে ব্যাখ্যা করে দিয়েছি বিশদভাবে, যাতে তারা বোঝে। তাহলে আয়াত বুঝতে, ফিকহ হচ্ছে আয়াত বোঝা। তাহলে ফিকহ কোনটা, যদি প্রশ্ন করা হয় যে ইসলামের ফিকহ কোনটা, বর্তমান যে ফিকহ শাস্ত্র বা ফিকহি দৃষ্টিভঙ্গি, তা হচ্ছে আল কোরআন। ইসলামের আলোকে, আল কোরআনের আলোকে ফিকহ হচ্ছে আল কোরআন। যেটা আমি আপনাকে আয়াত দিচ্ছি, আল কোরআন 6-98 দেখুন, 6-65 দেখুন, 7 নম্বর সূরা 179-তে বলা হয়েছে, আমি তাদেরকে আয়াত দিয়েছি, তারা সে আয়াতটা বোঝে না। আপনার সূরাতুল আরাফের, সেখানে আল্লাহ বলেছেন যে তাদের অন্তর দেবেন লা ইয়াফকাহুনা, তারা বোঝে না, তাদের আছে কুলুব লাম কুলুব লা ইয়াফকাহুনা, এই অন্তঃকরণ সমূহ দিয়ে তারা আয়াত বুঝে না, এটা বলেছেন 7-179। তারপরে আপনার 8 নম্বর সূরা 65-তেও রয়েছে, তারা এমন একটা জাতি যারা বুঝে না, বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, তারা বুঝে না, তারা ফিকহ, তারা গবেষণা করে না। আল্লাহ বলেন লাউ কানু ইয়াফকাহুন বলেছেন 9-81-তে, যদি তারা বুঝতে পারে, মানে আপনাকে আল্লাহর বিধান, আল্লাহর আদেশ, নিষেধ, ফারিদা, হারাম, অবশ্যকরণীয়, বর্জনীয়, এবং সব কিছু আল কোরআন থেকে আল্লাহ বোঝার জন্য বারবার আল্লাহ এখানে নির্দেশ করেছেন, আদেশ করেছেন। কিন্তু বর্তমানে ফিকহ বলতে বোঝেন মানুষের মতামতের যে ঝঞ্ঝাল, তা একীভূত করে, সমন্বিত করে, এটা নিয়ে চর্চা করে, সেটা হেদায়াই হোক, সেটা কুদুরি হোক, সেটা সরল বেকায়াই হোক, অসংখ্য গ্রন্থ, বিভিন্ন গ্রন্থ রচনা করে সেগুলোর মধ্যে চর্চা করে। অথচ আল কোরআনে কিন্তু চমৎকার সমাধান আল্লাহ বলছেন 6-98 যেটা আমরা আলোচনা করলাম, কদ ফাসসালনাল আয়াত, আমি সমস্ত আয়াতগুলো, আয়াত বহু বছর, সমস্ত আয়াতগুলো আমি ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা তারা অবশ্যই বুঝবে। তবে 9 নম্বর 87-তেও রয়েছে, তারা বুঝে না, কারণ একদল থাকবে অতবি আলা কুলুবিম, যাতে অন্তঃকরণে মোহরাঙ্কিত হয়েছে, সিলগালা রয়েছে, তাদেরকে কুফরি শিরকে পেছনে থেকে আয়াতকে বাদ দিয়ে এতটাই তারা নষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, তারা বুঝবে না। আল্লাহ বুঝতে বলছেন আয়াত। এইভাবে আল্লাহ বাসের সূরা 9-27-ও আল্লাহ বলেছেন যে এই জাতি এমন, তারা অন্তঃকরণকে ঘুরিয়ে নিয়েছে, আল্লাহ তাদের আল্লাহর আয়াত না মানার কারণে সারাফ আল্লাহ কুলুম, আল্লাহ অন্তরকে ঘুরিয়ে দিয়েছে। তারা প্রথম ইনসারাফ করেছে, তারা আয়াত না নিয়ে ওয়াইজামা উনজিলা সূরাতুন, যখনই সূরা নাযিল হয় তারা একে অপরের তাকায়, তারা মানে না, সুম্মান সারাফতে সরে যায়। আল্লাহ বলছেন সারাফ আল্লাহ, তারা যদি আয়াতটা সরে গেছে, আল্লাহ সরিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাউকে বিভ্রান্ত করেন না, আগে মানুষ বিভ্রান্ত হতে চায়, এটা আয়াতগুলো বুঝতে হবে। তারপরে বলছেন বেয়ানুম কওমুন লা ইয়াফকাহুন, তারা এমন যদি তারা সেটা বোঝে না, এভাবে তারা কথা বুঝতে পারে না। 18-93-তেও কিন্তু ইয়াফকাহুনের শব্দ ব্যবহার হয়েছে। তারপরে আল্লাহ বলছেন যে অল্প কিছু লোকে, লা ইয়াফকাহুন ইল্লা কালিলা, অল্প লোকে বুঝবে, যেটা 48 নম্বর সূরা 15-তে রয়েছে, অল্প কিছু লোকে বুঝবে। দেখুন আচ্ছা, কোরআন কিন্তু সব লোকে বুঝতে চায় না, ওই জাফালা তাকুলুন, তারা বুঝতে চায় না, কিছু লোকে আল্লাহ বুঝ দেবেন অবশ্যই। কেন বোঝে না? বোঝার কারণ হচ্ছে যালিকা, এটা আবার 63 নম্বর সূরা 3-এ বলছে, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এরা প্রতি ইমানের কথা বলে
আবার তারা কুফরি করে, প্রথম দৃঢ় বিশ্বাস করে সত্যায়ন করে ঈমান এনেছে, পরে কুফরি করে। ফাতুবি আলা কুলুবিহিম, এরপরে অন্তঃকরণ সময়ের মধ্যে এদের মধ্যে মোহরাঙ্কিত হয়, তারা মুদ্রিত হয় যে ঈমান আনবে না, কুফরি, শিরিক, আল্লাহ বিরোধিতা, সাল্লাল্লাহু মুহাম্মদ অনুসরণ কোনোভাবে করে না, নবুয়তের বিরোধিতা করে, সালাতের বিরোধিতা করে, কারণ ফাম লা ইয়াফকাহুন, তারা বোঝে না। সুতরাং মূল কথা হচ্ছে যে আপনার আল কোরআনকে আল্লাহ ফিকহ করতে বলেন। ফিকহ মানে বোঝা, ফাকিহা ইয়াফকাহু, ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, 122। সুতরাং এই বর্তমানে যে ফিকহ বলতে যে শাস্ত্রগুলো, যে পুস্তকগুলো রচনা করা হয়েছে মানব রচিত, এখানে সম্পূর্ণ মানুষের মতামত দেয়া এটা রয়েছে। সুতরাং এখানে কোন ইসলামের কোনো বিধান খোঁজা যাবে না। আর যারা আপনাদের ইসলাম মানে যারা মুসলিম হতে চান, তাদেরকে সরাসরি কোরআন ও মুবিনে, কোরআন ও মাজিদে, কিতাবুল্লাহ আল কুরআন হাকিমে আসতে হবে, কোরআন কারীমের মধ্যে আসতে হবে। আর মানুষের মতামত সম্বলিত যে ফিকহ শাস্ত্র প্রচলিত তথাকথিত, তা অবশ্যই বর্জনীয়, তা ইসলামের কোনো কাজে আসে না এবং ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং আল কোরআন ভিত্তিক আলোচনা হলো, সিদ্ধান্ত হলো, সমাধান হলো। ফিকহ শাস্ত্র কি ইসলামের কোনো দলিল, ইসলামের কোনো প্রয়োজনীয় সাবজেক্ট, কোনো বিষয়? উত্তর হচ্ছে আল কোরআন নিজেই হচ্ছে একটা ফিকহ, কোরআনে আয়াতই হচ্ছে ফিকহ। এখান থেকে বুঝে বুঝে আপনি আমল করবেন, যেটা আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলছেন। আর মানবরচিত কোনো বিষয় যেটা ফিকহ নামে চালানো হচ্ছে আজকে, তা কখনো ইসলামের সাথে সম্পৃক্ত নয়। এটা আল কোরআন আয়াত পড়লেই বুঝতে পারবেন। সুতরাং আপনারা বিষয়টি অনুধাবন করবেন। আমরা সবাই আল কোরআনকে অনুধাবন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আয়াত প্রতিষ্ঠা করতে পারি, আমল করতে পারছি, তৌফিক কামনা করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা।